প্রকারের নামাজি আছে, বাৎসরিক নামাজি, সাপ্তাহিক নামাজি আছে না নাই? সারা বছর আপনি তাকে মসজিদে দেখবেন না, ঈদের নামাজে সবার আগে আছে। একই দৈনন্দিন নামাজি না বাৎসরিক নামাজি। আবার কিছু মুসল্লি আছে সারা সপ্তাহ তাকে বাড়ি সালান দিয়েও পাইতেন না, জুমার দিন সবার আগে আছে। বাৎসরিক আর সাপ্তাহিক নামাজি যারা, এদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এদের ঠিকানা জাহান্নাম। কারণ নামাজ শুধু সপ্তাহে একটাই ছিল, বৎসরে একটা ছিল। আল্লাহ বলেন, বান্দা তোর উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, কিন্তু তুই সপ্তাহে একদিন আর বৎসরে 2 দিন নামাজ পড়ে জান্নাতে চলে যাবে, হতে পারে না, তোর জাহান্নামে যেতে হবে। 2 নাম্বার, আমাদের সমাজে কিছু নামাজি আছে সামাজিক নামাজি, স্বার্থপর নামাজি আছে না নাই? সামাজিক নামাজি কোনটা আর স্বার্থপর নামাজি কোনটা? বিআই সাহেব গেছে বিআই সাহেবের বাড়ি, বিআই সাহেব কই গেছে? একটা টুপি পকেটে করে নিছে, এই টুপিটা মনে 6 মাস হয় না। বিআই সাহেবের বাড়িতে যাওয়ার পরে যেই মাত্র মসজিদে আজান হইছে, এখন চিন্তা করে দেখলো মসজিদে না গিয়ে যদি বসে থাকি তাহলে মানুষ আমার নিয়ে সমালোচনা করবো, কিরে বিআই সাহেবের দাড়ি ভাই কে গেছে, মুরব্বী মানুষ, হয়তো মসজিদও জানা। এই মাত্র আজান শুনে বিআই সাহেবের, বিআই কিও ফাইন মসজিদে যাইয়া আছে না নাই? এ কি আসলে জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজে যাইতেছে, না সমাজ রক্ষার জন্য নামাজে যাইতেছে? এই সকল সমাজ রক্ষার্থী নামাজিদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? এদেরকে বলা হয় সামাজিক নামাজি। আরেক প্রকার নামাজি, এরার বলা হয় স্বার্থপর নামাজি। সারা বছর নাই, কয়েক বছরও তাকে মসজিদে দেখছেন না, যেই মাত্র নির্বাচন আসছে এমনি জুমার মসজিদে সবার আগে আছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজে গেছে না ভোট নেওয়ার জন্য নিছে? একে বলে স্বার্থপর। স্বার্থপর নামাজিরাও জাহান্নাম থেকে মুক্তি পাবে না, জাহান্নামে যাইতে হবে। তাহলে আমাদের দেশে সামাজিক নামাজিও আছে, স্বার্থপর নামাজিও আছে, আছে না? 3 নাম্বার, আমাদের সমাজে কিছু নামাজি আছে নামাজ পড়ে ঠিক, কিন্তু সময় মতো নামাজ পড়ে না। ফজরের নামাজ জোহরের সময়, জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়, আছে না নাই? খালি ব্যস্ত ব্যস্ত। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, কয় ওয়াক্ত নামাজ? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাইলে প্রতিদিন ওই যে তুমি ঠিক টাইমে নামাজ পড়ো না, কয় কোটি জাহান্নামে জ্বলবা, চিন্তা করে দেখো। 4 নাম্বার, আমাদের সমাজে আমরা কিছু নামাজি আছি নামাজ পড়ি টাইম মতো, কিন্তু নামাজে গেলে নামাজে মন বসে না, আছে না নাই? নামাজে গেলে নামাজে, যেই মাত্র নামাজে দাঁড়ায় আমার মন চলে যায় ব্যবসায়, যেই মাত্র নামাজে দাঁড়ায় আমার মন চলে যায় বিবির কাছে, যেই মাত্র নামাজে দাঁড়ায় আমার মন চলে যায় ছেলে মেয়ের কাছে, আছে না নাই? এখানে একটা জিনিস বোঝার দরকার, নামাজে মন বসে না কেন আর নামাজে মন বসাইব কেমনে, এটা বোঝার দরকার না? নামাজে কেন মন বসে না? নামাজে যেন মন না বসে এই জন্যে একদল স্পেশাল বাহিনী শয়তান নামাজির পিছনে লেগে গেছে 24টা ঘন্টা। এরার আর কোন কাম নাই, এরার কাম হইল নামাজিরে বেনমাজি বানানো। নামাজে যেতে একাগ্রতা না থাকে, যেই মাত্র নামাজে দাঁড়ায় এমনি শয়তানে বলে উযকুর কাযা উযকুর কাযা। হে নামাজি, তোমার ব্যবসার কথা স্মরণ করো, তোমার বাড়ির কথা স্মরণ করো, বিবি বাচ্চার কথা স্মরণ করো। আল্লাহর নবী বলেন এই শয়তান থেকে মনটাকে নামাজে বসাইবেন কেমনে?
বসানোর সুরত হলো যেই মাত্র আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে আপনার মন চলে যাবে বিবির কাছে, তখন আপনি মনকে বলতে হবে, মন তুই যে বিবির কাছে যাস আল্লাহ কিন্তু দেখতেছে। মন চলে যাবে ব্যবসা বাণিজ্যতে, বলতে হবে মন আল্লাহ কিন্তু দেখতেছে। মন বিভিন্ন দিকে চলে যাবে, আপনি বলবেন আল্লাহ কিন্তু দেখতেছে, হইয়া মনকে ঠান্ডা নিয়ে আসবেন। এইভাবে যখন শয়তানের সাথে টানাটানি করবেন, একদিন শয়তান ব্যর্থ হইয়া আপনার কাছ থেকে চলে যাবে। তাহলে আমাদের সমাজে আমরা কিছু নামাজি আছি, নামাজ পড়ি, মন বসে না, মনকে বসানোর চেষ্টাও করি না। এদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, হাসরের মাঠে এদেরকে আল্লাহ একটা ধমক দিবেন, এই নামাজি নামাজ পড়তে ঠিক কিন্তু মন দিয়া পড়তে না, আল্লাহ একটা ধমক দিয়া এরপরে তাদের মুক্তি দিয়ে দিবেন। কিন্তু আল্লাহর ধমক কি সাধারণ ধমক? এই মুহূর্তে যদি নবীনগর থানা থেকে সরকারি কয়েকজন কর্মকর্তা আপনাদের একজনকে ধরে নিয়ে যায়, এরপরে থানায় নিয়ে ওসি সাহেবের সামনে কয়েকটা ধমক দেয়, যেমন তেমন বেড়া হইলে ফেসাব হয়ে যেত, একজন ওসি সাহেবের ধমকে যদি পেশাব করে দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি ধমক দেয়, উনার ধমকটা কেমন হবে? যারা নামাজ পড়ি কিন্তু মন লাগায়া পড়ি না, এদেরকে মহান রব্বুল আলামিন একটা ধমক দিয়া এরপরে তাকে মুক্তি দিবে। আরেক প্রকারের নামাজি আছে, নামাজের মধ্যে এত মজা পায়, দুনিয়ার গদি দখলের মধ্যেও এত মজা পায় না। আরেক প্রকারের নামাজি আছে, নামাজের মধ্যে এত মজা পায়, দুনিয়ার গদি দখলের মধ্যেও এত মজা পায় না। কারণ কি? ওই নামাজি জানে গদির মধ্যে, গদির ভিতরে কি আছে, কিন্তু গদিওয়ালা জানে না নামাজের মধ্যে কি মজা আছে। নামাজি জানে গদির মধ্যে কি আছে, কিন্তু গদিওয়ালা জানে না নামাজের মধ্যে কি মজা আছে। 5 নাম্বার হলো এমন কিছু নামাজি আছে, নামাজের মধ্যে এত মজা পায়, দুনিয়ার আর কিছুর মধ্যে এত মজা পায় না। তাদের সম্পর্কে আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেছেন, যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে গুনার কাছ থেকে ফিরায় রাখে। আল্লাহ বলেন নামাজ মানুষকে গুনার কাছ থেকে ফিরায় রাখে, আর আমরা দেখি মানুষ নামাজও পড়ে গুনার কাজও করে। কথাটা ঠিক না? তাহলে আল্লাহর কথাটা সঠিক হইল কেমন? আল্লাহ বলেন নিশ্চয় নামাজ গুনার থেকে ফিরায়, আর আমরা দেখি মানুষ নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করে। আল্লাহর কথাটা সঠিক হইল কিভাবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, নিশ্চয় নামাজ গুনাহ থেকে ফিরায় কোন নামাজি? বাৎসরিক নামাজি, তার নামাজে গুনাহ থেকে ফিরায় না। সাপ্তাহিক নামাজির নামাজ তাকে গুনাহ থেকে ফিরাইতে পারে না। মাঝে মাঝে পড়নেওয়ালা নামাজির নামাজ তাকে গুনাহ থেকে ফিরাইতে পারে না। নামাজ পড়ে কিন্তু নামাজে মন বসায় না, তার নামাজও গুনাহ থেকে ফিরাইতে পারে না। যারা মন লাগায়া নামাজ পড়ে, চতুর্থ এবং পঞ্চম প্রকারের নামাজি হতে পারলে আল্লাহ যে বলেছেন যে নিশ্চয়ই নামাজ গুনাহ থেকে ফিরায়, তুমি যদি চতুর্থ এবং পঞ্চম প্রকারের নামাজি হতে পারো, নিশ্চয়ই নামাজ তোমাকে গুনাহ থেকে ফিরাবে। এবার আসুন